আমার ভাইয়ের, আমার বন্ধুগণ, আমি লম্বা কথায় যাব না। তার কারণ হলো আমি কোরআনে কারিম থেকে একটা সূরার একটা মাত্র আয়াত দয়ের কিছু বিশেষ অংশ তেলাওয়াত করেছি। সূরাটা হচ্ছে সূরাতুল বাকারা। নাম শুনেছেন? সূরা কোথায় আছে? বলেন বলেন বলেন, কোথায় আছে? কোরআনে। সূরা বাকারার 275-76 নম্বর এই দিকটা আমি আয়াত দয় তেলাওয়াত করেছি। এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, আমি আল্লাহ রাব্বুল আলামিন সুদকে হারাম করে দিয়েছি, ব্যবসাকে হালাল করে দিয়েছি। আমার কথা কি বোঝা যায়? আওয়াজ দিতে হবে ভাই, কথা কি বুঝতেছেন? সুদকে বলেন কি করছে? জোরে। ব্যবসাকে ও হাল্লাল্লাহুল বাইআ ওয়া হাররামার রিবা। সেই ঐশী কিতাব থেকে আমি একটা আয়াত দয় তেলাওয়াত করেছি। সেই আয়াতটা হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন স্পষ্ট করে দলিল দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়ামহাকুল্লাহুর রিবা ওয়া ইউরবিস সাদাকাত আল্লাহু লা ইউহিব্বুল কুল্লাকারিন আফিম। জোরে বলি আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন এখানে বলেন, আমি আল্লাহ রাব্বুল আলামিন সুদকে হারাম করে দিয়েছি এবং ব্যবসাকে হালাল করে দিয়েছি। আমার ভাইরা, বর্তমান সমাজের মধ্যে স্পষ্ট করে দেখা যাচ্ছে ও হাল্লাল্লাহুল বাইআ ওয়া হাররামার রিবা। এই আয়াতের শেষের মধ্যে মহান রব্বে কারীম স্পষ্ট করে বলে দিয়েছেন। কথা থেকে আমার না আল্লাহ। এখন বর্তমান অনেকেই মনে করে যে আমরা সুদের ব্যবসা করি, যেটা এটাও তো একটা ব্যবসা, ঠিক কি না? আওয়াজ দিতে হবে। নাকি কেউ সবাই সুদ খান? যাই কথা বলবেন আমি বুঝবো সুদ খাই। একমাত্র কেবলমাত্র শুধুমাত্র মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাঝে রয়েছে উত্তম আদর্শ। তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি সুদ খেয়েছেন? কারণ মিলতেছে কি মিলতেছেন দেখেন তো একটু। আল্লাহ রাসূল সুদ খান নাই এবং আল্লাহ তাআলা নিজেও বলেন নাই তোমরা সুদের সাথে জড়িত থাকো, বলছেন। আল্লাহ তাআলা ব্যবসাকে হালাল করেছেন। রিবা শব্দ হচ্ছে সুদ। যে ব্যক্তি সুদ খেলো, 1 পয়সা পরিমাণ সুদ খেলো, আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা দিয়েছেন, স্পষ্ট করে বলতেছেন, ওই বান্দা যেন আমার হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং আমি আল্লাহ রাব্বুল আলামিন আমার সঙ্গে যুদ্ধে নেমে গেলে বলে নাউজুবিল্লাহ। আরও আসতে নাউজুবিল্লাহ। আপনাদের এলাকায় আমার সুদখোর নামাজি নাই? আছে আছে আছে। নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ومن يضلل فلا هادي له فلا تجد له وليا مرشدا ونشهد أن سيدنا ونبينا وبشيرنا وطبيبنا وطبيب أرواحنا محمدا عبد الله ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يمحق الله الربا
الصدقات قل إن كنتم تحبونه فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم الله غفور رحيم জোরে বলি আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন এই জায়গার মধ্যে বলেন কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহু ওয়া ইয়াগফিরু লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম। আমি আল্লাহ রাব্বুল আলামিন এইভাবে ঘোষণা দিচ্ছি, তোমরা যদি কেবলমাত্র শুধুমাত্র আমার হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসতে চাও এবং আমাকে যদি পেতে চাও, সর্বপ্রথম আমার হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তোমরা অনুসরণ করবে, আগে ভালোবাসবে, অনুসরণ করবে। যদি করতে পারো, আমি আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা দিয়ে দিলাম, সরাসরি তোমাদেরকে আমি জান্নাতের বাজেটটা ওয়াজিব করে দিয়ে দেব। বলি সুবহানাল্লাহ। আমার ভাইয়ের, আমার বন্ধুগণ, আমার আল্লাহ রাব্বুল আলামিন যেই জায়গার মধ্যে বলেছেন, আমি আল্লাহ রাব্বুল আলামিন কেবলমাত্র শুধুমাত্র মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে কোরআনে কারিম অবতীর্ণ করেছি এবং তাকে যদি তোমরা অনুসরণ করতে পারো, তোমার কোনো টেনশন নেই, কোনো চিন্তাও নাই। বলি সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এত সুন্দর করে স্পষ্ট করে বলতেন সূরা আহজাবের 21 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। জোরে বলি আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি শুধুমাত্র একমাত্র তোমাদের জন্য উত্তম আদর্শের বাস্তব নমুনা রেখে দিয়েছি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাঝে। তাকে বাদ দিয়ে তোমরা কাকে অনুসরণ করো, কাকে অনুকরণ করো, কোনো লাভ হবে না। আমার ভাইরা, দুনিয়ার জিন্দেগিতে কাউকে অনুসরণ করতে হলে শুধু ভালোবাসলেই হবে না, যাকে আপনি মেনে নেবেন, যাকে আপনি মনে প্রাণে পছন্দ করে নেবেন, তার জীবন ব্যবস্থাকে আপনি দেখে নেবেন।